আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সকলকে আজকের ক্লাসে। আমি মোহাম্মদ হৃদয়, সৈয়দপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আমি আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে আলোচনা করব। প্রয়োজনীয় উপকরণাদি না থাকায় ক্লাসটা খাতায় নিতে হচ্ছে। তাই কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের ম্যাট্রিক্সের গুণ করার আগে আমাদের যা জানতে হবে তা হলো ম্যাট্রিক্স সম্পর্কে কিছু বেসিক পরিচিতি। তাই আমি কিছু লিখে রেখেছি এখানে। একটা ম্যাট্রিক্স এখানে লিখে রেখেছি। এই ম্যাট্রিক্সটার বাম থেকে ডান দিকে 1 2 3 এই যে লেখাগুলো দেখতে পাচ্ছি, এগুলো হলো এই ম্যাট্রিক্সটার সারি, এবং 1 4 এবং 7 এই উপর থেকে নিচ দিকে এগুলো হলো কলাম। তাহলে এখানে কয়টি কলাম রয়েছে? 1 2 3। তাহলে এখানে কলাম রয়েছে মোট 3টি, এবং সারির কথা যদি আমরা চিন্তা করি তাহলে 1 2 3 3টি সারি রয়েছে, এবং এই প্রত্যেকটি উপাদান ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানকে বলা হয় ভুক্তি বা উপাদান। তাহলে এখানে কয়টি উপাদান রয়েছে বা কয়টি ভুক্তি রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টি ভুক্তি বা উপাদান রয়েছে। তো এরপরে আমাদের যা জানতে হবে, দুটি ম্যাট্রিক্সের আমরা গুণ করতে হলে আমাদের ম্যাট্রিক্সের গুণের শর্তটা আমাদের জেনে নিতে হবে। তাহলে ম্যাট্রিক্সের গুণের শর্তটা কি? ম্যাট্রিক্সের গুণের শর্তটা হলো, দুটি ম্যাট্রিক্সের গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। কি বললাম কথাটা? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। আমরা কিছুক্ষণ আগেই জেনেছি কলাম এবং সারির কথা, অর্থাৎ এইগুলো কলাম এবং বাম থেকে ডানে এগুলো হলো সারি। তো দুটা ম্যাট্রিক্স যখন আমরা গুণ করব, তখন প্রথম ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের মধ্যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, অর্থাৎ এই উপর থেকে নিচের দিকে যেগুলো আছে এগুলোকে বলা হয় কলাম। এই কলাম সংখ্যা দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা থাকবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার, অর্থাৎ এই যে বাম থেকে ডানে সারি সংখ্যার সমান হতে হবে। তাহলে আমরা এখন জানলাম দুটা ম্যাট্রিক্সে গুণ করতে হলে কি বা কোন শর্ত আমাদের জানা থাকতে হবে। অর্থাৎ এই শর্তটা যদি দুটি ম্যাট্রিক্সের মধ্যে প্রযোজ্য হয়